আসসালামু আলাইকুম। ফ্রাইড চিকেন খুবই পপুলার একটি রেসিপি, ক্রিস্পি, জুসি অ্যান্ড অ্যাবসলিউটলি ডেলিসিয়াস। পারফেক্ট ফ্রাইড চিকেন রেসিপি দ্যাট মেক্স এভরি বাইট স্পেশাল। মুচমুচে ক্রিস্পি ফ্রাইড চিকেন খুবই সহজে আপনাদের মাঝে উপস্থাপন করব রেস্টুরেন্ট স্টাইলে। ধাপে ধাপে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এই দারুণ রেসিপিটি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি চিকেন উইংস, একটি কন্টেইনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে নেব। আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব লিকুইড দুধ। লিকুইড দুধটি আমরা জাল করে নিয়েছিলাম। দিয়ে দিব সয়া সস। সয়া সসটি আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। এখন অ্যাড করে নিব টমেটো সস। টমেটো সস দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমটি দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব লেবু। একটি লেবুর 2 পিস নিয়ে নিয়েছি। লেবুর রস আমরা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে নেওয়ার পর 2 ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব। এতে করে চিকেন উইংসে ভালোভাবে মশলাগুলো পৌঁছাবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন একটি থালের সাহায্যে ঢেকে রেখে দেব। এই দিকে আরেকটি কন্টেইনার নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ময়দা। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন আমরা অ্যাড করে নেব চিনি। 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব ভাজা জিরে 1/2 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো। এখন আমরা ভালো করে মিক্সড করে নেব। হাত দিয়ে ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে। এইদিকে চুলায় আমরা বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি প্যান। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত ময়দার মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি জর্দার কালার দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। চিকেন উইংসটি আমরা আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেন উইংসটি ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং আবারও সেই ম্যারিনেট করা মশলার মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে দিব। এইভাবে সবগুলো চিকেন উইংস আমরা রেডি করে নেব। যেগুলো রেডি করেছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন উইংস আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে দিয়ে নিতে হবে যেন গরম তেল গায়ে ছিটকে না আসে। কিচেন থেকে বাইরে কত সুন্দর আবহাওয়া দেখা যাচ্ছে। চিকেনটি আমরা লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। একদম হাই ফ্লেম করা যাবে না, তা না হলে চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং হাই ফ্লেমে ভাজাতে ওপর থেকে দেখা যাবে ভাজা হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। এইভাবে আমরা অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। ক্রিস্পি করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এক এক করে সবগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে নেওয়ার পর কন্টেইনারের মধ্যে যেগুলো চিকেন উইংস রয়েছে তা আমরা সেম প্রসেসে তৈরি করে নিব এবং তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়ার পর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি ফ্রাইড চিকেন রেসিপি। আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।